তুমি যদি তোমার বরের কাছে না থাকো তাহলে তোমার বরের কি করে তোমার উপর টান তৈরি হবে? তখন কিন্তু সে অন্য কারোর টানে পড়ে যেতে পারে। আমার উপর টান তার কি ছিল কাকি? ওর ব্যাগে কি ছিল তুমি জানো? বেড কভার। তুমি ওদের ঘরে গিয়ে আলমারিটা খুলে দেখো একবার, অন্তত 20খানা বেড কভার আছে। আচ্ছা দিদি ভাই, আমি যদি ধরেও নিই যে ও আগের দিন শপিং এ গেছিল, ঠিক আছে, আমি ধরে নিলাম, আজকে কোথায় গেছিল? আজকে কোনো বন্ধু টন্ধুর সাথে হয়তো দেখা করতে গেছিল, বা এরকমও হতে পারে সিনেমা দেখে ফিরছে, এটা তো হতে পারে। কিচ্ছু না, ও তো বলেছে ওর কোনো বন্ধু নেই। আর সিনেমায় একা যাওয়া যায়? যদি বাপের বাড়িতেও যায় সেটা বলে যাবে না কেন দিদি ভাই? ওর চাল চলন, ওর হাব ভাব, এগুলো একটু ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে বুঝতে পারবে ছেলের বউ করে কাকে ঢুকিয়েছি ঘরের মধ্যে। মা হয়ে নিজের ছেলের জীবনটা আমি নিজেই নষ্ট করে দিলাম। ছোট, এই অপরাধ বোধগুলো আমাকে সব সময় কুড়ে কুড়ে খাচ্ছে। ছোট, এত কিছু ভাবিস না ছোট। হতে পারে সেরকম কিছুই নয়। আমরা আমরা মিছিমিছি ভুলভাল সব আন্দাজ করছি, বেকার সন্দেহ করছি। ছাড়বে না, ও ছাড়বে না আমাকে। ময়ূর টাকাগুলো না পেলে আমাকে ছাড়বে না, আমাকে ব্ল্যাকমেল করেই যাবে। কিন্তু এতগুলো টাকা আমি কোথা থেকে পাবো? কোথা থেকে পাবো এতগুলো টাকা? 15 লাখ। বাড়িতে বলবো না, বাড়িতে বলা যাবে না। বাড়িতে বললে বাড়ির লোকেরা প্রচন্ড অশান্তি করবে, মা বাবা প্যানিক করবে। বাড়িতে কিছু জানানো যাবে না। রিসেপশনের টাকাগুলো, রিসেপশনে যা টাকা পেয়েছি তা সব মিলিয়ে কত হবে? যতই হোক ওই টাকাগুলো তো আমার আর অনুভবের জয়েন্ট অ্যাকাউন্টে রাখা আছে ব্যাংকে। ওখান থেকে যদি আমি টাকা নিই তাহলে অনুভব জানতে পারবে। অনুভবকে সব সত্যি বলতে পারবো না, এমনিতেই আমাদের সম্পর্কটা পুরো তলানিতে। এরপর যদি ও ময়ূকের কথা জানে তাহলে অনুভব আমার থেকে চিরকালের জন্য অনেক দূরে চলে যাবে। না, তাহলে কি করব আমি? কি করব? গয়নাগুলো যদি বেচে দিই আমি? কিন্তু সমস্ত গয়না তো আন্টির কাছে রয়েছে, মানে আন্টির ভল্টে। ভল্ট থেকে কোনো গয়না যদি আমি বের করি তাহলে আন্টি জেনে যাবে। ভল্ট থেকে কোনো গয়না বের করা যাবে না। আচ্ছা, আমার আলমারিতে তো কিছু গয়না রয়েছে, সেই গয়নাগুলো মিলিয়ে 15 লাখ হবে না? এখন তো সোনার অনেক দাম। যদি আমি টাকাটা জোগাড় করতে পারি না তাহলে ওই ময়ূকের মুখে আমি ছুঁড়ে মারব। মিছিমিছি সন্দেহ নয় গো, মিছিমিছি সন্দেহ নয় দিদি ভাই। তোমাকে বলছি, ও আগের দিন যার সঙ্গে দেখা করতে গেছিল আজও ঠিক তার সঙ্গেই দেখা করতে গেছে। নির্ঘাত ওর কোনো প্রেমিক আছে। তার সঙ্গেই না ওই বিয়ের পর ও পালানোর প্ল্যান করেছিল। তারপরে ডাকাতিটা হয়ে গেল মাঝখানে, ব্যাস প্ল্যানটা পুরো ভেস্তে গেল। সেই প্রেমিক হয়তো এখন আবার বনলতার জীবনে ফিরে এসেছে। আমি তোমাকে এও বলছি, আজ ওই মহারানীর সঙ্গে বোধহয় ওর কোনো ঝামেলা হয়েছে, তাই জন্য তিনি বাড়িতে এসে একেবারে সোজা নিজের ঘরে গিয়ে দরজা দিয়ে দিয়েছে। রে বাপ, তুই একবার দেখে এত কিছু আজ করে নিলি? আজ করবো না কেন গো? আমি নিজে তো একটা মেয়ে, আমারও তো একটা মেয়ে আছে, আর বয়সটা তো কম হলো না। এই বয়সে এসে অনেক কিছু দেখার পর, অনেক কিছু শোনার পর না এই অভিজ্ঞতাটা আমার হয়েছে। আচ্ছা বেশ,
তুই না হয় সব বুঝলি, কিন্তু এটা বলতো তুই আমি এসব জেনে কি করব, কিছু করতে পারবো আমরা? না মানে একটা গোয়েন্দা লাগালে হয়তো সেই সব তথ্য এনে প্রমাণ সহকারে হাতে নাতে ধরিয়ে দেবে আমাদের, কিন্তু সেটা কি সম্ভব ছোট? খুব ভয় করে দিদিভাই, ছোট খুব ভয় করে। চুপ কর ছোট। ওরা দুজনে মিলে যদি আমার ছেলেটার কোনো ক্ষতি করে, ওই বনলতা যদি ওর নিজের পথের কাঁটা সরাবার জন্য আমার কৃষ্ণটা, না 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 না, আমি তো মা, আমি এসব কথা মুখেও আনবো না। আমি মা না, আমি মা তো, আমি মা তো। চুপ 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 কর ছোট। ও ছোট, আমার সবচেয়ে বেশি ভয় হয় তোকে নিয়ে। চুপ কর, তুই এসব ভেবে ভেবে মাথাটা খারাপ করে ফেলবি, আমার খুব ভয় হয়। চুপ কর, শান্ত হ। চা এনেছি। এসো এসো। তোমার কলেজ কেমন চলছে? ভালো। ক্লাসে যা পড়ায় বোঝো কিছু? সব তো ইংলিশেই বলে। একটু একটু বুঝি, একটু একটু আন্দাজ করি, আর বাকিটা অন্যদের জিজ্ঞেস করে নি। তাও অবশ্যই সবটা বুঝি না। তোমার এই ডাক্তারি পড়ে কি হবে গো? পাশ করতে পারবে? তার থেকে বরঞ্চ নিজের বাড়ির কাছে যে কোনো একটা কলেজে ভর্তি হতে, যা কিছু একটা নিয়ে পড়তে। তাতে কি হতো? তোমার সংসারটাও করা হতো, পড়াশোনাও করা হতো। এই যে তুমি তোমার বরকে ওখানে রেখে এসেছো, সে কি খাচ্ছে, কি করছে, তোমাকে ছাড়া তার কেমন করে চলছে, ভাবো সেগুলো একবারও। আমি একটা কথা বলছি লাজু, এখনো সময় আছে। এই সমস্ত ডাক্তারি পড়া ছেড়ে না, তুমি গ্রামে গিয়ে একটা যে কোনো কলেজে যা একটা কোনো সাবজেক্ট নিয়ে ভর্তি হয়ে যাও। দেখো, তুমি যদি তোমার বরের কাছে না থাকো, তাহলে তোমার বরের কি করে তোমার উপর টান তৈরি হবে? হবে না তো। তখন কিন্তু সে অন্য কারোর টানে পড়ে যেতে পারে। কি হবে? আমার উপর টান তার কি ছিল কাকি? টান থাকলে কি আমাকে এতগুলো দিনে বাড়িতে ফেলে রাখতো? আর আমি বা বিয়ের পর থেকে কবে বা ওর জন্য কিছু করতে পেরেছিল? সে আমার কিছু করার উপর নির্ভর করেনি গো কাকি। সে চায় বরং আমি পড়াশুনো করে ডাক্তার হই, গ্রামে ফিরে গিয়ে অসুস্থ মানুষগুলোর চিকিৎসা করি। আমি তাই করবো বলে পড়াশুনো করছি।